আল্লাহ নবী হিসেবে কখন আপনার নাম লিপিবদ্ধ করেছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের একটা অংশ ছিল তার দেহ, আরেকটা ছিল তার রুহু। আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ নবী। এজন্যে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করেছেন, রিসালাতকে স্বীকার করেছেন। এই সম্মানিত সুধী, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ওনার মুজিজার উপর কিছু কথা শুনবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত আল্লাহ ওনাকে দান করেছেন, এটা বোঝার জন্য আপনাকে কোরআন কারীমের মুখাপেক্ষী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আসছেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভাই, আমরা কিন্তু জাগ্রত আছি, কবরস্থানে না, মসজিদে আছি। আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? আমি আবার কান ফাটা চিৎকার পছন্দ করি না, মোটামুটি আওয়াজ দিবেন যে বুঝতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন। আমি লক্ষাধিক কেন বললাম? মতান্তর আছে। 1,24,000, কোন রায়াত এসছে 2,24,000, কোন রাওয়ায় সহি, কোনটা জয়ীফ, এর জন্য বলেছি লক্ষাধিক। তাহলে এখানে আর কোনো সব বিতর্কের কোনো সুযোগ থাকে না। এই 1 লক্ষের উপর পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আর রিসালাতের কথা নিজ নিজ যুগে নিজ নিজ কওমের কাছে প্রচার করে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে লক্ষাধিক নবী রাসূলের নবুয়ত একদিক রাখলে আল্লাহর হাবিবের নবুয়তের সম্মান মর্যাদার ওজন আরো বেশি। শুধু তাই না, লাখের উপর নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তারা যদি আল্লাহর হাবিবের জামানা পান তো তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কে নিছেন? কার ব্যাপারে? তার হাবিবের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হিকমা দিয়েছি, রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, শোনো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, যিনি তোমাদের প্রত্যেকের রিসালাতের সত্যায়ন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেক পয়গম্বর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা আর ওনাকে সাহায্য করবা। এটা কি জানো তেন কথা? 1 লক্ষের উপর নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করেছেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আই আহদি, আমি যে ওয়াদা নিলাম তোমাদের থেকে, এই ওয়াদায় তোমরা প্রতিশ্রুতবদ্ধ হলা। সমস্ত পয়গম্বর আল্লাহর হাবিবের রিসালাতকে স্বীকার করে সাক্ষ্য দিলেন, আপরারনা, আমরা মেনে নিলাম। সেজন্য ভাইরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ শুধু সর্বশেষ নবী তাই নয়, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী তাই নয়,
বরং তিনি হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি আমার না কোরআন কারীমের? জোরে বলতে হবে, আমার না কোরআন কারীমের? সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি 81 এবং 82 নম্বর আয়াতের ইরশাদ করেছেন। এই আয়াতের তাফসিরে ক্রমাগত 16 থেকে 18টি তাফসিরে আমি দেখেছি সবাই এক তাফসির করছে। এটা ইজমাউল মুফাসসিরিন। আমি ইবনে কাসিরের শব্দে আপনাদেরকে শোনাচ্ছি। এই ওয়াদার অর্থ হচ্ছে আল্লাহ নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, লা ইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আহইয়া লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না। লাখের উপর নবী রাসূল থেকে আল্লাহ এই ওয়াদা নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটবে, নবীগণ যদি তখন বেঁচে থাকেন তাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তারা যেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেন। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহর হাবিব তো আসলেন ১৫০০ বছর আগে, তো পূর্বের নবীগণ ঈমান আনলেন কেমন করে? বিষয়টা অনেকটা অযৌক্তিক মনে হয় না? কথা বলেন না, এটার জবাব আছে। এটার জবাব খুঁজতে গেলেই চোখের পর্দা সরে যায়। আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন থেকে নবী যখন আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। এটা কি আমার কথা? দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 96 পৃষ্ঠার হাদিস। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। কয়জন? 10 জন। দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি উল্লেখ করেন। হারজাত ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াতা সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার 2 কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই যখন ছিল না, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আল্লাহর বান্দা, সেই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কখন থেকে নবী? প্রশ্নটা আমাদের না, এটা ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে বললেন, মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আরেকজন জিজ্ঞেস করছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আরেকজন জিজ্ঞেস করেছেন, মাতা কাতাবাকাল্লাহু নাবিয়্যা, আল্লাহ নবী হিসেবে কখন আপনার নাম লিপিবদ্ধ করেছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের একটা অংশ ছিল তার দেহ, আরেকটা ছিল তার রুহু। আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ নবী। এজন্যে আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করেছেন, রিসালাতকে স্বীকার করেছেন। এই জন্য তাওরাতে, জাবুরে, ইনজিলে সবগুলো আসমানি কিতাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা এসেছে। কারণ পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, ওনার রিসালাতের কথা, ওনার আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা,
ওনার প্রশংসার কথাগুলো, আগমনের কথাগুলো বলে গেছেন। বলে সুবহানাল্লাহ।